চব্বিশের জুলাই বিপ্লব বাংলাদেশ রাষ্ট্রকে এক নতুন পথ দেখিয়েছে, আর এই পথ তৈরি করতে গিয়ে বহু তরুণ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে যে কজন তরুণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে সবচেয়ে সাহসী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে অন্যতম শরীফ ওসমান বিন হাদি। হঠাৎ এক নির্মম বুলেট যাকে চিরতরে স্তব্ধ করে দিল। কে ছিলেন এই তরুণ নেতা? কেন তাকে নিয়ে আজও উত্তাল এই বাংলাদেশ? 1993 সালের 30 জুন ঝালকাঠির নলছিটিতে এক সাধারণ ধর্মীয় পরিবারে জন্ম নেন ওসমান হাদি। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রাখা হাদি পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্ত হন শিক্ষকতা পেশায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে তরুণদের মাঝে আলো ছড়াচ্ছিলেন তিনি। সাধারণ এই শিক্ষকের ভেতরে যে এক আপোষহীন বিপ্লবী লুকিয়েছিল তা বিশ্ব দেখল 2024 সালের জুলাই মাসে। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন হাদি। ফ্যাসিবাদের পতনের পর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই সংগঠনের মুখপাত্র হিসেবে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং জুলাইয়ের শহীদদের অধিকার আদায়ে তীব্র ও সরাসরি বক্তব্য দিয়ে তরুণ প্রজন্মের আইকন হয়ে ওঠেন। শুধু তাই নয়, গত সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু সত্যের এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে সহ্য করতে পারেনি পর্দার আড়ালের ষড়যন্ত্রকারীরা। 2025 সালের 12 ডিসেম্বর জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবশেষে 18 ডিসেম্বর রাত 9:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্বাধীনতাকামী তরুণ। তার এই অকাল মৃত্যু পুরো দেশকে স্তব্ধ এবং রাজপথকে ফের উত্তাল করে তোলে। শহীদ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া ইনসাফ ও সার্বভৌমত্বের লড়াই আজ কোটি তরুণের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলতেন, আমি এমন এক ইনসাফের হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চাই যেন আমার মৃত্যুর পরেও এই লড়াই বন্ধ না হয়। দেশের জন্য তার এই আত্মত্যাগ বাংলাদেশ কোনোদিনও ভুলবে না। সবশেষে একটা কথা বলতে চাই, যারা এই বিপ্লবী তরুণ ওসমান হাদির মৃত্যুর জন্য দায়ী তাদের সকলের বিচার চাই। জাস্টিস ফর হাদি।